আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি গোলাপ বাগান। তো এইটা পুরোটা কভার করার চেষ্টা করব। যত আমরা শুনেছি, এখন আসলে জানি না যে ভেতরের সিনারিও বা যাওয়ার পরে দেখতে কীরকম ভালো হবে। সো আমরা স্টার্ট করেছি গ্রিন রোড থেকে, আমাদের বাসা থেকে যাচ্ছি। তো পুরো লোকেশন ডিটেইলটা আমরা আপনাদেরকে একদম লাস্টে কিভাবে কোথা থেকে যেতে হবে কি হয়েছে লাস্টে আমরা যেয়ে বলছি, যে যেটা কনভেনিয়েন্ট ওয়ে হয়। যেহেতু আমরাও ফার্স্ট যাচ্ছি, সো চলুন আমাদের সাথে। তাহলে এখন টেকনিক্যালের মোড়ে আছে, এখানে পার হয়ে মাজার রোড দিয়ে যাব। মাজার রোড থেকে ডান দিকে যাব, তাই তো? আচ্ছা, তারপরে বাদ বাকি লোকেশন। এখানে আসলে গুগল ম্যাপের কোনো অপশন নাই, সো ম্যানুয়ালি আপনাদেরকে বলতে হচ্ছে। আমরা টেকনিক্যাল থেকে ডান দিকে যাচ্ছি। টেকনিক্যাল থেকে ডান দিকে অবশ্যই মাজার রোডে তো ডানেই যেতে হবে। আর মাজার রোড থেকে আবার কোন সাইডে যেতে হবে? তারপরে বাম দিকে। ও আচ্ছা, টেকনিক্যাল থেকে মাজার রোড তো অবশ্যই ডানে, হাতের ডানে আমাদের সাইড থেকে আসলে। অ্যান্ড তারপরে আমরা হাতের বায়ে যাব। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধিজীবী কবরস্থানের পরে ওই দিকেই মোটামুটি যাবে। এই জন্য বলছি ব্রিফিংটা ডিটেলটা আমরা হচ্ছে পৌঁছে তারপরে মানে একদম শেষে ইজি ওয়েটা বলে দিব, তাহলে আর এই ভজগটটা পাকবে না। তারপরে শেয়ার করছি কবরস্থানের গেটগুলো দেখাচ্ছি। এখন আমরা বেরিবাদে উঠবো। আশুলিয়া বেরিবাদ, এটা আশুলিয়া যাওয়ার রাস্তা। এই যে বেরিবাদে এই যে তুরাগ নদীটা, হ্যাঁ এটা তুরাগ নদী। এখানে বিকেলবেলা, এটা তুরাগ বলছে, যে তুরাগের শাখা, যেটা মানে তুরাগের একটা সাইড আশুলিয়াতে। বিকেলবেলা ঘুরতে আসার জন্য বেস্ট। মাঝখানে আমি ভয়েসটা দিয়েছিলাম আমার দুলা ভাইকে, উনার মতো করে বলছিল। সো আমরা বলছি যে ইটস আ নাইস প্লেস। একটা সময় খুব হাইপ ছিল, আমরা যখন কলেজ ভার্সিটিতে ছিলাম, একটা সময় খুব হাইপ ছিল যে এখানে ঘুরতে আসার একটা ট্রেন্ড ছিল। এখনও আছে হয়তো, বাট আমাদের কাছে ওইটা নেই। দেখুন, ড্রেজারে বালি তোলা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখা যাচ্ছে ড্রেজারে বালি তোলা হচ্ছে। আসলে এইটা তো রিয়েল, আমরা যেখানে যাচ্ছি না সেইভাবেই শেয়ার করছি, যার কারণে আমাদের প্রত্যেকেরই সাউন্ড, ভয়েস যেটাই বলেন শুনতে পারবেন। এটা পুরো গ্লাস খোলা হয়ে গেছে। এটা পানি, এটা কি আমরা বললাম ড্রেজার, বাট পানি বলছি কেন? ওকে, আমরা সামনে ফোকাস করি। আচ্ছা আচ্ছা, এই রোডের সামনেই মানে সোজা এন্ডি হচ্ছে দিয়াবাড়ি অ্যান্ড বিরুলিয়া। সো মাঝামাঝিতে আমরা হয়তো কাছাকাছি চলে এসেছি, দেখা যাক। তারপরে নেমে আপনাদেরকে আমরা মূলত যেই লোকেশন, যে স্পটটাতে এসেছি সেটা আবার অ্যাড করব। এটা হচ্ছে তামান্না গার্ডেন। হ্যাঁ, তামান্না ওয়ার্ল্ড নাকি, যাই হোক তামান্না পার্ক বলা হয় যেটাকে। এই হচ্ছে তামান্না পার্ক। এই রোডের উপর দিয়ে আসলে অনেক কিছুই, আপনি ঘুরতে আসলে বিকেলে, একটা বিকেল যদি টাইম নিয়ে আসেন না, অনেকটা সময় ঘোরা যায়, অনেক জায়গা আপনি ঘুরতে পারবেন, ভিজিট করতে পারবেন। ও আচ্ছা, অপোজিটে হচ্ছে, তো এটা এই পাশ দিয়ে তো আর পসিবল না। আমার হাতের লেফটে হচ্ছে আপনার তামান্না গার্ডেন, এই সেই হাবিজাবি। আর রাইট সাইডে আছে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা। সো আমরা ফ্রন্ট ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি একদম। আমরা আসলে পেছনে বসেছি, যার কারণে ফোকাসটা একটু ন্যারো আসছে। তো আপনারা জাস্ট ভিউটা দেখে নেন। যদি ঘুরতে আসেন তো স্বচক্ষে দেখবেন, নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা তো মোর ফার ডিফারেন্ট। সো চলুন এগোই। আমরা বিরুলিয়া ব্রিজ ক্রস করছি, আসলে বিরুলিয়া ব্রিজ যেটা বলে। আমরা এখন বিরুলিয়া, এটা হচ্ছে আকরান বাজার বলে, এখানে আছি। তো এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে আপনার ড্যাফোডিল, মানে মেইন যে ক্যাম্পাসটা আছে। আর আমরা সোজা একটা রোড আছে, আমরা বাইরে যাচ্ছি। ডান দিকে হচ্ছে ড্যাফোডিল। যারা ড্যাফোডিল ক্যাম্পাস চেনেন তাদের জন্য ইজি,
টু এক্সারসাইজ। উইন্টারে বিকেলটা খুব শর্ট হয়, এটা একটা প্রবলেম যে আমরা বের হয়েছি মোটামুটি আর্লি, এখন দেখছি যে অলমোস্ট 4:20 বেজে গেছে। ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট দেখুন এই যে গোলাপ দেখা যাচ্ছে, গোলাপ নিয়ে যাচ্ছে। সো আই গেস আমরা কাছাকাছি চলে এসেছি, গোলাপ বাগান যেহেতু দেখা যাচ্ছে, সো মানে গোলাপ হাতে করে নিয়ে এসছে হয়তো বাগান থেকে। হোপ আমরা চলে এসেছি। সো আমি কেন বুঝলাম যে ওয়াই ইট ইজ গোলাপ গ্রাম। আমরা পেছনে ফেলে এসেছি, আসলে ভিডিওটা লঙ্গার করতে চাইছি না বিধায় দেখাচ্ছিলাম না। প্রতিটা সাইডে দেখা যাচ্ছে যে ওরা গোলাপের চাষ করছে, হারভেস্ট করে, খুব ভালো, দিস ইজ গুড থিং। হ্যাঁ, মানে আমরা দোকানও পেলাম। আমি যখন আবার ভিডিওতে ক্যামটা অন করলাম, গোলাপের বাগান আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আবার দেখাচ্ছি। মার্কেট দেখা যাচ্ছে, মানে এখানে ফুলের ভালোই দেখা যাচ্ছে। আমরা কি বলে শাহবাগ টাবাগ যারা দেখি, মনে হয় ওরা ওইখান থেকেই কালেক্ট করে, না এই জায়গা থেকেই কালেক্ট করে। এই দেখুন এটা, এই যে হচ্ছে বাগান, গোলাপ বাগান যেটা এখানে, এটা গোলাপ হয়তো তুলে নেওয়া হয়েছে বা ছোট্ট নতুন কুড়ি আসছে, যেটা এটা থেকে কলি আসছে, উঠবে। এই পুরো গ্রামটাই হচ্ছে এই জন্যই এটা গোলাপ গ্রাম। যে প্রতিটা দেখা যাচ্ছে যে ল্যান্ড যেখানে আছে, মানে হারভেস্টিং ল্যান্ড যেখানে আছে, ফার্টাইল ল্যান্ড আছে, এখানে হয়তো গোলাপের চাষ করছে। ওই যে দেখুন লেখা দেখা যাচ্ছে গোলাপ গ্রাম সুন্দর করে, এই যে সবাই ছোট ছোট করে। এই তো গোলাপের চারা, মানে এগুলো ছোট ছোট ডেমো, আমার মনে হয় যে ভেতরে আছে। আমরা আরো আরো দেখতে পাচ্ছি যে আপনার অনেকেই আসছে যাচ্ছে। হ্যাঁ, এবং গাড়িতে আমরা যাদেরকে দেখছি অনেক আপুরা যাচ্ছেন, তাদের কাছে প্রত্যেকের হাতে ফুল নিয়ে যাচ্ছে বা কি। তো আই হোপ যে বেটার, মানে বড় একটা গার্ডেন আপনাদেরকে দেখাতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে গোলাপের সমারোহ যেটাকে বলা যায়। ওয়াও, ইটস এ গ্রেট প্লেস। ঢাকা সিটির মধ্যে আপনাদের এর চেয়ে বেটার অপশন মনে হয় আর নাই ঘুরতে আসার মতো। একদিন একটা বিকেল, সকালেও আসতে পারেন, তবে আর্লি মর্নিং আসলে মনে হয় বেটার, রোদটা খুব বেশি থাকবে না। ওকে, আমরা এবার কোন সাইডে যাবো? লেফট। আমরা এখন সোজাই এসছি, আপনারা তো লোকেশন শুনেছেন। আমরা এবার ডানে যাব। এখানে একটা স্কুল দেখা যাচ্ছে, গোলাপগ্রাম হাই স্কুল। ডানে ঠিক আছে লোকেশন। দেখুন কি সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে। এখন পুরোটাই এই এরিয়া জুড়ে পুরোটাই হচ্ছে ছোট 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 করে আমরা দেখে এসেছি যে গোলাপের বাগান আছে বা দেখতে পাচ্ছেন। আর সো আর ছোট ছোট ক্লিপ না নেই, একবারে আমরা পুরো মেইন যে বাগানটা, মানে যেটাতে আমরা খুব রিচ ফ্লাওয়ার্স পাবো, যে একদম ফুলে ফুলে ভরে আছে, সেটাই আপনাদেরকে দেখাবো। ভাইয়া, ফুল বাগানটা কোথায় আছে? সামনে না? আপনি কি বাজারে যাচ্ছেন সেল করতেন? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা চলে এসেছি পার্কিং এর। আপনি দেখতে পাচ্ছেন যে পার্কিং এ খুব ওয়েল সিস্টেম আছে, খুব ভালো ওদের ব্যবস্থা আছে। এই পাশ থেকে আমরা চলুন শুরু করি। এখানে মজার বিষয় হচ্ছে দেখুন, ফুলকপি বা বাগান, গোলাপ বাগানে যাওয়ার আগে আপনাদেরকে বাজার দেখাচ্ছি। কত করে মামা পিস? 10 টাকা। দেখতে পাচ্ছেন কেমন ফ্রেশ, একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন। পরে নিও, এগুলো নিয়ে তুমি হাঁটবা না তো এখন। দেখুন এখানে খুব ভালো ফ্রেশ বাজার আছে। আমরা এগোই, কারণ আসলে যেই মোটোতে এসছি দেখতে পাচ্ছেন যে পুরো বাগান আর আছে, চারা গাছ আছে, ফুল আছে, দেখতেই পাচ্ছেন। চারা গাছ কত করে? এগুলো ফুল ফুটবে, কলম করা না? ওকে, চলো চলো। এখানে আপনারা কি বলে, ফ্লাওয়ার ব্যান্ড না কি বলে এটা আমি জানি না, ওনারা 80 করে চাচ্ছিল, আমি 50 দিয়ে নিয়েছি। এই আমাদের বউ, ওকে ফার্স্ট ক্রাউনটা পরিয়ে দেওয়া হয়েছে। শি ইজ লুকিং বিউটিফুল মাশাল্লাহ। সো চলুন এগোই। আমাদের দলবল যারা আরও আছে তারা পেছনে পড়ে গেছে,
ওই দেখুন বাজারে ব্যস্ত হয়ে গেছে, গোলাপ বাগানে এসে সব বাজারে ব্যস্ত হয়ে গেছে। ভাল লাগছে এনভায়রনমেন্টটা, দেখুন প্রচুর ফুল আছে, প্রচুর ফুল আছে। এই ফুল কিভাবে সেল করছেন, মানে এই পুরাটা, এই পুরা পুরা তোড়া কত? পুরা তোড়া 200। তোড়াতে কতগুলো আছে আনুমানিক? 52 পিস আছে। সব একটা তুলো তো এখান থেকে। সি হাউ ফ্রেশ ইট ইজ। এটা হচ্ছে পুরো তোড়াটাতে আছে, ওরা বলছে যে 52 পিস আছে 200 টাকা করে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা দেখি ভেতর থেকে আসি, যাওয়ার সময় অবশ্যই নেব, ঠিক আছে। সি দ্য কালার্স। ভাই আসলে দেখাবো কি, গোলাপ দেখাবো না সবজি দেখাবো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, বোথ সাইডে ওরা দেখুন সব জায়গাতেই ফুল। আমি কোন সাইড থেকে কোন সাইড দেখাবো বুঝতে পারছি না। ফুল আছে আর রোডটা হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছেন। সাথে যারা এসছে তারা সব বাজার করতে নেমে গেছে। এত ফ্রেশ ভেজিটেবল। এইটাই হচ্ছে গোলাপগ্রাম, এটাই মানে ভেতরে আর কতটা এক্সপেক্ট করবো জানি না। আপনারা দেখুন এভাবে পুরোটা। এখানে আপনারা একটা অনেক ইভেন্ট ম্যানেজমেন্টের ইয়া পেয়ে যাবেন, ওরা গাড়ি টাড়ি ফুল টুল সমস্ত কিছু হচ্ছে, ফুল দেখতে পাচ্ছেন। সো একই জিনিস রিপিট করার কিছু নেই, আমি টেনে লম্বা করে দেখিয়ে যাচ্ছি। দেখুন যে সবাই ফুল নিয়ে ফিরছে। আই ডোন্ট নো হাউ দে কামস। ওটা কি বাগান থেকে ছিঁড়ে নিচ্ছে না ওইভাবেই? অবশ্য বাগানেরই ফুল, বাগানের বাইরে তো হবে না। দেখুন ওরা এখানে এগুলোকে ড্রেসিং করে হয়তো তারপরে সেল করছে। প্রচুর ফুল আছে, শুধু গোলাপ যে বলছি গোলাপ না, আদার্স অনেক ফুল আছে, দেখতে পাচ্ছেন। এগুলো একটু ডিফারেন্ট কালার, সো কল রেড গোলাপ নয়। আচ্ছা কোন দিকে আমরা সোজা এসে দেখুন, আপনি কি কিনবেন, গোলাপ কিনবেন না ফুলকপি কিনবেন সেটাই বুঝতে পারছি না। আমরা কোন সাইডে যাব? আই হোপ আমরা মনে হয় ডান দিকে যাব। আমরা সোজা এসেছি, ডানে যাব না, সরি বামে যাব। সোজা তো আর ক্ষেত নাই মামা, আছে মানে? আচ্ছা আচ্ছা, ক্ষেতের অভাব নাই তাহলে আমরা, হ্যাঁ হ্যাঁ ফেরার সময় নিচ্ছি। দেখুন বিভিন্নভাবে বিভিন্ন কিছুতে অ্যাডিক্টেড হয়ে যায় মানুষের। লাইফ থিংস আর ডিফারেন্ট, মোটোস আর ডিফারেন্ট। সো এখানে ইয়াং জেনারেশন বলুন বা এইজ ওর যারা আছে সবাই কাজ করছে। হ্যাঁ, কাজ করছে কি নিয়ে? খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে গোলাপ ফুল। সো এখানে আরো মানুষ আছে। সো ইন্টারভিউ কোন দিকে যাবো খুঁজে পাচ্ছি না। এগুলোর ভেতরেই বোধ হয়ে যায়। ঘুরতে আসার মতো প্লেস হলে দিস ইজ এ গুড প্লেস। আপনি ঘুরতে আসতে পারেন। দেখুন ওই যে ফ্যামিলি সহ বসে আছে সব, তার ফ্রেন্ডসরা এসছে না আড্ডা মারতে। দেখুন আচ্ছা, ওগুলো কি সর্ষে ফুল? মনে হয় না।
গুড প্লেস, কয়েকদিন পর দেখা যাবে এটা আরো সুন্দর, আমার মনে হয় ডেকোরেটিভ হবে, মানে টুরিস্ট প্লেস হিসেবে আরো সুন্দরভাবে ওরা ইয়া করবে। আমরা কি এটার উপরে উঠবো না সাইড দিয়ে যাব? ওকে, লেটস গো। ক্রাউডটা ওই পাশে বেশি না? এগুলো ছোট চারা, একদমই ছোট ছোট চারা। দেখুন বোথ সাইডেই হচ্ছে বাগান। আপনি এই সাইডেও দেখতে পাচ্ছেন, এই সাইডেও দেখতে পাচ্ছেন। আমরা মাঝখানে আমরা সোজা হেঁটে যাচ্ছি। ইটস এ গুড প্লেস, যার কারণে আমরা সামনে দেখতে পাচ্ছি যে মা তার ছেলেকে ছবি তুলে দিচ্ছে। Really, it's too good. মনে অপশন ছিল, বাট সব যেতে ভেতরে নষ্ট করে দিয়েছে। No ways. These are the main views. এবং ওনারা কাজ করছে, যারা এমপ্লয়েড তারা এখানে কাজ কাটছে। দেখি কসমস ফুল বলে মনে হয় না সাদাটা। দেখুন জাস্ট ওনারা নিয়ে কেটে এখান থেকে বাগান থেকে কেটে এই ফুল ইয়া করছে 100 করে। তো এখানে মনে হয় 20 থেকে 30টা ফুল আছে। আমার আসলে ভেতরে যে ছবি তোলার ইন্টারেস্ট আছে, কিন্তু ভেতরে ছবি তুলতে যেয়ে যদি আমি আমার পরিবেশটা নষ্ট করে ফেলি সেটা খারাপ লাগবে। সো কিটা ছবি তুলছি, এটা কি? ওরে বাবা, ঘোড়া! ছাগলকে ঘোড়া বানিয়ে দিয়েছে, ও আমাকেই ছাগল বানালো। আমি দেখতে পাচ্ছি যে এটা ছাগলের বাচ্চা। ওকে আমি জিজ্ঞেস করলাম কি এটা, বলে এটা ঘোড়া। ঘোড়া ফানি। এই হচ্ছে পুরো গোলাপ বাগান, আমরা দেখাচ্ছি আপনাদেরকে অল্প করে। দেখুন ওই গোলাপ বাগানের ভেতরে এই বেড়া টপকে যে ছবি তোলা হচ্ছে। সো বাগানের যাতে নষ্ট না হয় আমি চেষ্টা করবো ভেতরে আর না যাওয়ার। আর পুরো এনভায়রনমেন্টটা দেখাচ্ছি। ফুল সেল হচ্ছে, সবাই ঘুরছে, দেখতে পাচ্ছেন। আজকে স্যাটারডে, সো একটু রাশ আছে। আর একটা পিকনিক লাইক একটা মেলা যে হয়, এটা একটা ফ্লেভার আছে। হয়তো বা অন্যান্য স্পেশাল ডেগুলোতে আরও ভিড় থাকে। তো এই হচ্ছে গোলাপ বাগান, এই ডিটেল। সো এই গোলাপ বাগান থেকে তাহলে আজকে বিদায় হচ্ছি, আমরা বাই হচ্ছি। ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। এই গোলাপ বাগান থেকে আজকে এখানেই বিদায় হচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।